এক বনে বাস করত বিশাল এক হাতি। সে ছিল যেমন মোটা আর বড়, তেমনই সে ছিল অনেক অহংকারী। বনের কোনো পশু পাখির সাথে সে মেলামেশা করত না। সে সবসময় একা একা চলাফেরা করত। সুপ্রভাত হাতি ভাই, কেমন আছেন? আজ অনেকদিন পর আপনাকে বনের এদিকে দেখলাম। সবকিছু ঠিকঠাক তো? আশা করি আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে। আমি কেমন আছি তা জেনে তোমার কি হবে? তোমার মতো ছোট আর তুচ্ছ প্রাণী আমার মতো বিশাল প্রাণীর খবর নিয়ে মাথা ঘোরানোর সাহস করো কিভাবে? তোমার কাছ ঘাস খাওয়া, তাই তুমি ঘাসেই মন দাও। ক্ষমা করবেন হাতি ভাই, আপনাকে তুচ্ছ করার উদ্দেশ্য আমার ছিল না। আমরা সবাই একই পরিবারের সদস্যের মতো। একে অপরের খোঁজ খবর রাখা তো আমাদের দায়িত্ব। আপনি কেন নিজেকে সবার থেকে আলাদা মনে করেন? তোমার সাহস তো কম নয় গাধা। তুমি নিজেকে আমার পরিবারের সদস্য ভাবছো? তোমরা আর আমি এক নই। তোমরা সারা জীবন মাটি কামড়ে পড়ে থাকো, আর আমি বনের রাজা। আপনি ভুল করছেন হাতি ভাই। শক্তি বা আকার দিয়ে কাউকে বিচার করা যায় না। আপনি হয়তো শরীরের দিক থেকে বড়, কিন্তু তাই বলে আমাদের মতো ছোট প্রাণীদের তুচ্ছ ভেবে অবহেলা করা ঠিক নয়। সবাই মিলেমিশে থাকলে তবেই বনের সবার মঙ্গল হয়। তোমার মতো সামান্য একটা গাধা আমাকে প্রকৃতির নিয়ম শেখাচ্ছে। আমার মতো শক্তিশালী প্রাণী কারোর উপর নির্ভরশীল নয়। আমি একাই সব বিপদের সামনে নিতে পারি। তোমরা আমার কোনো উপকারে আসবে না, তাই ভবিষ্যতে আমার সঙ্গে কথা বলার আগে দুবার ভেবে কথা বলবে। এখন যাও, আমার পথ থেকে সরে দাঁড়াও। তুমি আমাকে ছোট প্রাণী বলে তুচ্ছ মনে করলে? তোমার এই অহংকারের পতন একদিন অবশ্যই হবে। এর কিছুদিন পর বনের অহংকারী হাতি হাঁটতে হাঁটতে বনের অনেক দূরে চলে যায়। এপাশ ওপাশ ঘোরাঘুরি করে হাতি অনেক ক্লান্ত হয়ে যায়, কিন্তু সে তার বাড়ি ফেরার রাস্তা কিছুতেই মনে করতে পারছিল না। তাই সে বসে বসে কাঁদছিল। এমন সময় সেখানে একটা ময়ূর চলে আসে। হাই, আমি কোথায় চলে এলাম? এত দূরে কেন চলে এলাম? বনের কোন দিকে আমার বাড়ি তাও আমার জানা নেই। সবাই আমাকে অহংকারী বলতো, আর সেই অহংকারকেই আমাকে একা করে দিল। এখন আমার বিপদে কেউ নেই, কারণ আমি তো কাউকে বন্ধু ভাবিনি। আরে একই বনের রাজা এখানে বসে কাঁদছেন কেন? আপনার তো কোনো কিছুর অভাব নেই। আপনি তো একাই সব সামলাতে পারেন, তাই না? ছোট ছোট প্রাণীদের সাহায্য তো আপনার প্রয়োজন হয় না, তাই না? আজ কেন আপনার চোখে জল? ভাই, আমাকে ঠাট্টা করো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। অহংকারের বেশি আমি নিজেকে সবার থেকে দূরে সরিয়ে রেখেছিলাম। তাই আজ আমি সম্পূর্ণ একা। আমার কোনো বন্ধু নেই, আর আমি পথ হারিয়ে ফেলেছি। আমাকে সাহায্য করার মতো কেউ নেই। তাহলে কি আপনার এখন ছোট প্রাণীর সাহায্য প্রয়োজন? এত বড় শরীর নিয়ে আপনি পথ হারিয়েছেন, আর এখন আপনি বলছেন আপনার সাহায্য দরকার? আপনি তো বলতেন আপনি একাই 100। হ্যাঁ ময়ূর ভাই, আজ আমি বুঝতে পারছি শক্তি বা আকার দিয়ে সব কিছু হয় না। যখন বিপদে পড়েছি তখন বুঝতে পারলাম সবারই সাহায্য দরকার হয়। আমার অহংকার আজ আমাকে একা আর অসহায় করে দিয়েছে। আমাকে ক্ষমা করে দাও। আমি কি আর কখনো আমার বাড়িতে ফিরতে পারবো না? ঠিক আছে হাতি ভাই, আপনি আর মন খারাপ করবেন না। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই আসল কথা। আপনি তো একাই 100 হতে পারেন, কিন্তু সবাই মিলে আমরা 1000। আমি আপনাকে সাহায্য করব, কিন্তু আমার মতো ছোট একটা প্রাণীর সাহায্য কি আপনি নেবেন? হ্যাঁ ময়ূর ভাই, আজ আমি বুঝতে পারছি শক্তি বা আকার দিয়ে সব কিছু হয় না। যখন বিপদে পড়েছি তখন বুঝতে পারলাম সবারই সাহায্য দরকার হয়। আমার অহংকার আজ আমাকে একা আর অসহায় করে দিয়েছে। আমাকে ক্ষমা করে দাও। দেখুন হাতি ভাই, আমি আপনাকে সাহায্য করতে পারি, কিন্তু তার আগে আপনাকে আমার কাছে একটা প্রতিজ্ঞা করতে হবে। আমি তো আপনাকে চিনি। আপনি কিছুদিন ভালো থাকবেন, তারপর আবার আগের মতো অহংকারী হয়ে উঠবেন। আমি চাই আমার এই সাহায্য বৃথা হয়ে না যাক। তুমি যা বলবে আমি তাতেই রাজি। আমি প্রতিজ্ঞা করছি আমি আর কখনো অহংকার করব না। বনের সব পশু পাখির সঙ্গে আমি মিলেমিশে থাকব। তুমি ছোট প্রাণী হলে কি হবে? তোমার মতো ছোট প্রাণীর সাহায্য এখন আমার খুব দরকার। ঠিক আছে হাতি ভাই, আমি আপনার কথা শুনে খুশি হলাম। আমি এখন উড়ে গিয়ে আপনার বাড়িটা খুঁজে বের করব, কিন্তু মনে রাখবেন এটাই কিন্তু আপনার শেষ সুযোগ। এবার যদি আপনি আপনার প্রতিজ্ঞা না রাখেন, তাহলে কিন্তু জঙ্গলের আর কোনো প্রাণী আপনাকে সাহায্য করবে না। তুমি আমাকে বাঁচালে ময়ূর ভাই। তোমার এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। তুমি উপরে উড়ে গিয়ে আমার বাড়িটা দেখে এসো, এরপর আমাকে নিয়ে চলো। ঠিক আছে, আপনি এখানেই অপেক্ষা করুন।
আমি উপরে গিয়ে দেখছি। এরপর ময়ূর আকাশে উড়ে উড়ে হাতির বাড়ি খুঁজে বের করে এবং নিচে এসে হাতিকে জানায়। হাতি ভাই, তুমি আর দুশ্চিন্তা করো না, আমি তোমার বাড়ির ঠিকানা খুঁজে পেয়েছি। চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এরপর ময়ূর উড়ে উড়ে হাতিকে তার বাড়ির রাস্তা দেখায় এবং এভাবেই হাতি তার নিজের ভুল বুঝতে পারে। কেমন লাগলো আজকের গল্পটি তা কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।